আজকের স্পেশাল রেসিপিতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে রোদে শুকানো ঝামেলা ছাড়া খুব সহজেই আমের আচার তৈরি করে নেওয়া যায়। আর এই আচারটি খেতে অসম্ভব রকমের মজা এবং তৈরি করতেও খুব কম সময় লাগে। তো চলুন দেখা যাক আজকের এই মজাদার আমের আচারের সম্পূর্ণ রেসিপিটা। আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি এবং আমগুলোকে এভাবে আস্ত অবস্থায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কেটে এরকম টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরেকটু বড়ও রাখতে পারেন, তবে আমি খোসাগুলো ফেলে নিই। আজকের আচারটা আমি খোসা সহই তৈরি করব। এরপরে আমগুলো কাটার পরে আমি এখানে একটু পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে আমের চারপাশটা কালো না হয়ে যায় এবং একটু টকটাও কমে আসে। এরপরে আমগুলো এক সাইডে ভিজিয়ে রেখে চলে আসলাম মশলাটা তৈরি করতে। এখানে আমি বড় সাইজের 2টা রসুন নিয়েছি এবং রসুনটা জাস্ট আমি এভাবে একটু থেতো করে নিয়েছি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন। এরপরে গুঁড়ো মশলার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া নিয়েছি। তারপরে এই আচারটার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে লাল সরিষা নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা নিয়েছি। চাইলে আপনারা এখানে এক ধরনের সরিষাও দিতে পারেন। আর সরিষাগুলো যেহেতু একটু ময়লা থাকে তাই আমি ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে এই আস্ত মশলাগুলোকে আমি একটু ভেজে নিব। এখানে প্রথমে ধনিয়াটা দিয়ে আমি অল্প সময়ের জন্য ভেজে নিব। ধনিয়াটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পাঁচফোড়নটাও দিয়ে দিব। পাঁচফোড়নটা দিয়েও আমি খুব বেশি সময় ভাজবো না, কারণ এই মশলাগুলো খুব বেশি সময় ভাজলে এর ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তারপরে পাঁচফোড়ন আর ধনিয়াটা ভাজা হয়ে গেলে এটা আমি এক সাইডে উঠিয়ে রাখবো। এরপরে আমি যে সরিষাগুলো ধুয়ে রেখেছিলাম সেটা জাস্ট হালকা আঁচে একটু শুকিয়ে নেব। এটা আমি ভাজবো না, কারণ সরিষা বেশি ভাজলে আপনার তিতো হয়ে যাবে। জাস্ট পানিটা আমি শুকিয়ে নেব। সরিষাটা চাইলে আপনারা পানি দিয়েও বেটে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু রোদে শুকানোর কোনো ঝামেলাই করব না, তাই এখানে সরিষাটা আমি ভেজে পানি শুকিয়ে নিলাম। কারণ পানি থাকলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, এর জন্য আমি সব ধরনের শুকনো মশলাই এখানে ব্যবহার করব। তারপরে তো সব মশলাগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা হয়তো মনে করছেন এখানে জিরা আর শুকনো মরিচটা কোথায়। আমার আগে থেকেই শুকনো মরিচটা গুঁড়ো করা আছে আর জিরাটাও গুঁড়ো করা আছে, তাই আমি ওই দুটো স্কিপ করে বাকিগুলো গুঁড়ো করে নিলাম। তারপর এই তো এখন চলে আসলাম আচার তৈরির মূল প্রসেসে। তারপর এই তো আচার তৈরির মূল উপকরণ সরিষার তেল। এটা ছাড়া আচার তৈরি তো অসম্ভব। তারপরে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেই থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে আমি জাস্ট 2-3 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নিব। ভাজার কোনো দরকার নেই, অল্প একটু সময় নাড়াচাড়া দিয়ে এর ভিতরে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আমের গায়ে যে বাড়তি পানিটা আছে সেটা টিস্যু দিয়ে মুছেও শুকিয়ে নিতে পারেন, কারণ এই আচারটা যেহেতু রোদে শুকানোর কোনো ঝামেলাই করব না, তাই আচারটাতে যতটা পানির পরিমাণ না থাকে ততটাই ভালো। আর পানির পরিমাণ না থাকলে আচারটা ভালো থাকবে খুব দীর্ঘদিন। এরপরে আমি আমটা দিয়েও একটু নাড়াচাড়া করে আমের গায়ের খোসাগুলো যখন এরকম একটু হলুদ হলুদ বর্ণ চলে আসবে, তখন আমি সেই গুঁড়া করা সব মশলাগুলো দিয়ে দেবো এর ভিতরে। প্রথমে সেই ধনিয়া আর পাঁচফোড়ন গুঁড়াটা দিয়ে দিলাম। এরপরে 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিলাম। এরপরে পরিমাণ মতো একটু লবণ দিব। দিয়ে আমি সব মশলাগুলো ভালো করে আমের সাথে মিশিয়ে নিব। আচারটা আমি একটু টক মিষ্টি ঝাল করব, তাই গুঁড়া মশলাগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। চিনিটা দিয়েও আমি আমের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। প্রথম পর্যায়ে আমি খুব বেশি চিনি দেইনি, কারণ এটা যেহেতু টক মিষ্টি ঝাল হবে, চিনির পরিমাণটা খুব বেশি হয়ে গেলে একটু মিষ্টি বেশি হবে, তখন খেতে খুব বেশি ভালো লাগবে না। তো আমি আস্তে আস্তে করে এটা একটু রান্না করব। রান্না করতে করতে পরে টেস্ট করে যদি মনে হয় যে চিনির প্রয়োজন আছে, তখন আমি আবার চিনি, ঝাল, লবণ সবকিছুই দিব। তো এই তো সব মশলাগুলো দিয়ে আমি আমটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি। এর মধ্যেই আমার আমগুলো খুব নরম হয়ে গেছে। এখন খুব সাবধানে আস্তে আস্তে করে নাড়তে হবে, না হলে আমগুলো ভেঙে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা লবণীয় হয়েছে। তো এই পর্যায়ে আমি আচারটা খুব বেশি সময় রান্না করব না, 2-1 মিনিট পরেই আমি চুলাটা বন্ধ করে দিব এবং ফিরে আসছি আচারটা ঠান্ডা হওয়ার পরে। তারপর এই তো আমার আচারটি তৈরি হয়ে গিয়েছে। আর এই আচারটির অথেন্টিক এবং পারফেক্ট স্বাদ পেতে হলে এটাকে 5 থেকে 7 দিনের জন্য এভাবে রেখে দিতে হবে। এখনই আপনি খেতে পারবেন, কিন্তু অথেন্টিক স্বাদ পেতে হলে এটাকে 5 থেকে 7 দিনের জন্য রেস্টে রেখে দিতে হবে। আচারটা যেহেতু একটু টক ঝাল মিষ্টি, তাই এই আচারটা আপনি সবকিছুর সাথেই খেতে পারবেন, সাদা ভাত, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।